প্রশাসন পুরো দায়িত্বটা নিয়েছিল ঘরের টাকার ব্যাপার নিয়ে। এবার প্রশাসন পুরো দায়িত্ব নিয়ে টাকাটা সেটা প্রশাসন নিজে হাতে, আমিও ছিলাম প্রধান হিসাবে, প্রশাসন আমাকে থাকতে বলেছিল। আমি তো আমার দায়িত্বের মধ্যে পঞ্চায়েতের মধ্যে পড়ি, তো আমি ছিলাম। প্রশাসন কোথা থেকে উদ্ধার করলো, কার কাছ থেকে উদ্ধার করলো, প্রশাসন যাদের যাদের টাকা প্রত্যেক বেনিফিশিয়ারিকে ফেরত দিল। সেই পাশাপাশি দেখা গেল যে আজকে আপনাকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে আসা হলো বাড়িতে, তার সামনেও অনেকজন বিক্ষোভ দেখাচ্ছিল যারা টাকা পায়নি। এটা আবার একটা আলাদা কথা হয়ে গেলো। কেন বলুন তো, এটা একটা রাজনীতির ব্যাপার। আপনারা সবাই জানেন যিনি বর্তমানে অঞ্চল প্রেসিডেন্ট আছে আব্দুল সাত্তার, উনি এগুলো আমার সঙ্গে করছে শুরু থেকেই। যখন থেকে উনি অঞ্চল প্রেসিডেন্ট হয়েছে অনেক ক্ষয়ক্ষতিও আমার করেছে। উনি আমার চোখের সামনে হুট করে বাইরে আসলো, লোক আগে থেকে জামায়াত করে রাখছিল, বাইরে এসে কিছু লোক করে ইশারা দিল যে প্রধান বাইরে আসছে, আপনারা একটু গণ্ডগোল করুন। উনি তো চাই যেগুলো গণ্ডগোল হোক প্রশাসনের সামনে, সেটা প্রশাসনের ব্যাপারটা দেখলো। আজকে প্রশাসনের কাছে প্রমাণ হয়ে গেল গণ্ডগোলটা কে করালো। তারা আজকে বলছে কিন্তু যে নির্দলের যে প্রধান, সেই প্রধানেই কিন্তু এই টাকাটা ফেরত দিল, কি বলবেন? আমি তো প্রধান, এবার আমার দায়িত্বের মধ্যে পড়ে প্রশাসন আমাকে ডাকছে, বিডিও আমাকে যেতে বলেছে, তো আমার তো যেটা দায়িত্ব আমাকে তো পালন করতে হবে না, আমাকে তো যেতে হবে। আমি পিছু হটলে আবার প্রশাসনের কাছে আমি ওটা দায়ী হয়ে যাব ওদের কাছে। তো আমার দায়িত্ব আমি পালন করেছি, এখন ওরা যদি মন্তব্য এটা করে ওটা করে, তো আমি কি কারো মুখ ধরে রাখতে পারবো কি? আজকে যে টাকাটা ফেরত দেওয়া টাকা ছিল, যারা আগে দায়িত্ব ছিল তারা নিয়েছিল। এবার প্রশাসন কার কাছে উদ্ধার করলো, প্রশাসন ঠিক নিজে হাতে এসে আমাকে সঙ্গে নিয়ে গিয়ে টাকাটা প্রত্যেক বেনিফিশিয়ারির হাতে দিল। কে কে ছিল যখন টাকা ফেরত দেওয়া হয়? রামগঞ্জ থানার বড়বাবু ছিল, আইসিও ছিল, অনেক পুলিশ বাহিনী ছিল, জাহিদুলও ছিল, কামাল ছিল, সাক্তারও ছিল, আমাদের পঞ্চায়েত স্টাফও ছিল। আর কতজন পাবে টাকা? টাকা তো 200 জনের মধ্যে প্রায় হয়ে গেছে, 2-4 জন মনে হয় বাকি আছে, কারণ কারোর নামের গণ্ডগোলের জন্য 2-4 জন থেকে গেলো। তো ওটা বড় বাবু বললো যে ওটা আমি নাম মিটিয়ে টিটিয়ে আজকের মধ্যেই কমপ্লিট করে দেবো। আমার নামের গণ্ডগোল তাহলে একটা ঝামেলা হতে পারে না। আমার নাম নুরি বেগম, আমি কমলা সুজালি গ্রাম পঞ্চায়েতের বর্তমানে প্রধান। ঘরের টাকা নিয়েছে, সরকার থেকে 1400 ঘর আসছে, আমার পাবলিককে ফেলে দিবে, যে পাবলিককে যখন দিবে তো ওরা 20,000 টাকা মাঙে। এখন 10,500 নিয়েছে, বাকি ঘর দেওয়ার পরে উগুলো টাকা নেবে। হ্যাঁ, তো এইগুলো বলে এখন ঘর নাই, এখন পাবলিক আমরা সবাই রুখে দাঁড়াচ্ছি যে আমার ঘর দাও, আর না হয় আমার টাকা ফেরত দাও। আজকে এখানে কি হচ্ছে? এখন টাকা ফেরত দিচ্ছে 100 লোকের। কে দিচ্ছে? এখন নুরি প্রধান দিয়েছে। হ্যাঁ, টাকা আমরা বহু লোক পাইনি, 100 লোকের দিয়েছে। 1400 ঘরের মধ্যে 100 লোক দিয়েছে, 100 লোকের ঘরের টাকা, 1300 লোকের ঘরের টাকা নাই। আর বাকি লোক এখন কি, এখন ওই আমি টাকা নিবো তারপর ছাড়বো। এখন পঞ্চায়েত আসছে, 1 বছর থেকে পঞ্চায়েত আসেনি, আজকে প্রধান পঞ্চায়েত আসছে, আজকে প্রধান যখন আসছে আমার টাকা নিবো, তারপরে ওকে ছাড়বো। কতদিন আগে টাকা দিয়েছিলেন? কত বছরে দিয়েছি। কি বলে নিয়েছিল টাকাটা? ঘর আমাকে ইন্দিরাবাদের ঘর দিবে, হ্যাঁ, কিন্তু এখনো ঘর দেয়নি, টাকাও নাই, টাকা নিয়ে নিয়েছে আমাদের। ওই টাকা আমাকে এখন ফেরত দিচ্ছে। হ্যাঁ, 100 লোকের ফেরত দিচ্ছে, আর 1300 লোকের ফেরত লাগে। এখন তো 10,500 করে দিচ্ছে। হ্যাঁ, শমশের আলী, ধুলিগাঁও।